হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে দেখাতে চাই যে এই স্কোয়াট করতে গেছো, স্কোয়াট করতে গেলে দেখবে তোমাদের নিতে পেন হয় বা তোমরা প্রপারভাবে বসলে আর উঠতে পারছো না। এই যে নিতে পেন হচ্ছে, তো এই পেনটা তোমরা কি করে তার আগে রিলিভ করতে পারো যে স্কোয়াট করলে লাগবে না। তো দুটো এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাতে পারি। ফার্স্ট এক্সারসাইজ তোমরা করবে এইটাই, মানে তোমরা বসে ফট করে যে উঠে যাবে ওইটা না। প্রথমে আগে খালি বার নিয়ে তোমাদেরকে এইভাবে ঠিক বসে স্ট্রেচ করতে হবে। এই যে একবার দেখো, প্রথমে বসলে 10 সেকেন্ড হোল্ড করলে, তারপর দেন একবার টুইস্ট করলে সাইড ওয়াইজ অপোজিট 5 সেকেন্ড করে এরকম করে হোল্ড করলে, আর মাঝে মাঝে এরকম নিচের দিকে ড্রপ করতে থাকবে হিপ মাসেলসটা। তারপর এইভাবে তোমরা দুবার করলে এই একটা স্ট্রেচ হয়ে গেল। তারপর পরের স্ট্রেচটার জন্য একটু তোমাদেরকে কাজকর্ম করতে হবে, সেটা তোমাদেরকে আমি দেখাই প্রপারভাবে কিভাবে করতে হবে। তার আগে তোমরা এরকম একটা কেবিল মেশিন অবশ্যই দরকার। বেশি ওয়েট নিলে চলবে না। কেউ একটা প্লেট নিতে পারো, কেউ দুটো প্লেট নিতে পারো, ঠিক আছে। এবার দেখবে অনেকেরই কেবিল মেশিন থাকলে এই কেবিল ফ্লাই মারতে গেলে যে হ্যান্ডেলগুলো থাকে, ওই হ্যান্ডেলও পায়ের মধ্যে রাখতে পারো, বা আমি যেই জিনিসটা আমি ইউজ করব ওইটাও তোমরা রাখতে পারো। এবার রাখার পর ঠিক বেঞ্চটাকে এইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই। তারপর পাটা দেখো এই পারে নিয়ে এসে অবশ্যই তোমরা পায়ের মধ্যে ওই কেবিল ফ্লাইয়ের যে হ্যান্ডেল বা এরকম টাইপের হ্যান্ডেলগুলো তোমরা অবশ্যই পায়ে এইভাবে ঠিক সেট করতে হবে। সেট করার পর এই আস্তে আস্তে লেগ এক্সটেনশনের মতন এইভাবে তোমাদের নিটাকে স্ট্রেট করতে হবে। কিন্তু এবার একটা কথা বলি, তোমরা এখন ভাবছো তাহলে তো আমি লেগ এক্সটেনশনই করতে পারি। আসলে না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ। এটা রাবার দিয়েও করা যায়। এই মেশিন মানে তোমার লেগ এক্সটেনশনে না করাটাই বেটার। তো এইভাবে তোমরা হালকা লাইট ওয়েট দিয়ে এক্সারসাইজটা পারফর্ম করতে পারো। তারপর তোমরা যে এক্সারসাইজ করবে বা কিছু দেখবে আর কোনো রকম প্রবলেমই হবে না। মোটামুটি এই এক্সারসাইজটা তোমরা দু পায়ে দুবার করে করবে, 10টা করে রেপিটেশন, 2 সেট অবশ্যই করবে। আর সবথেকে বড়ো কথা একটা, যদি কারো নিতে কোনো রকম প্রবলেম থাকে, প্রবলেম কিন্তু এটাতে ঠিক হয়ে যাবে। এবার তোমরা হেভি ওয়েট লাগাও স্কোয়াট বারে এবং মারো, মানে ওয়ার্কআউট করো। দেখো তোমাদের কোনো রকম নিতে সমস্যা হয় কি না। আমি বলছি তোমাদেরকে গ্যারান্টি নিয়ে, কোনো রকম সমস্যা আর হবেই না। স্মুথলি তোমরা এখন ওয়ার্কআউট মানে স্কোয়াট করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। ঠিক এরকম আশা করি তোমাদেরকে একটা ভালো ইনফরমেশন দিলাম ওয়ার্কআউট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই তো খালি বডি দেখায় আর সবাই খালি স্টেরয়েডের কথা বলে। এরকম ওয়ার্কআউট কেউ শেখাবে না কোনো রকম স্বার্থ ছাড়া। সবাই খালি মেডিসিন নাও, সাপ্লিমেন্ট নাও, এইসব বলবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।